বিশেষ করে দুইটা কম্পারিজন আমাদেরকে করতেই হবে, কারণ নির্বাচনী ইশতেহার যখন পূর্ণাঙ্গ আসবে তখন হয়তো বা আরো বেশি আমরা তুলনা করার সুযোগ পাবো। কিন্তু এখন পর্যন্ত যেগুলো এসছে, এবং আপনি বলছিলেন যে যতগুলো দেখেছি তার মধ্যে অনেক কিছুতেই হয়তো বা কিছু জায়গা মনে হচ্ছে যে এটা বাস্তবিকভাবে পূরণ করা সম্ভব কিনা। কিন্তু একটা বড় বিষয় যেটি মানিক উল্লেখ করেছেন, যে সাধারণ মানুষ বোঝেন কিংবা তার একেবারে ডেইলি নিডস কিংবা বেসিক নিডসের জায়গাগুলো টাচ করার জায়গাতে কি রাজনৈতিক দলগুলো একটুখানি আছে, মানে সে কি অবস্থায় আছে? কারণ অনেক সময় আমরা দেখি যে এমন সব ভাষা আসে যেটি হয়তো বা সাধারণ মানুষ অত বেশি বোঝেনও না। হ্যাঁ, আসলে আমি যদি ভাইয়ের কথা যদি বোঝার চেষ্টা করে থাকি, তার কথাগুলো আমি ওখানে না গিয়ে যদি বলি আপনাকে, দেখেন আমি আমার আগের আলোচনায় কিন্তু বলেছিলাম যে বাংলাদেশের যে প্রবলেমগুলো আছে, মানে জনগণের প্রবলেম, যেটা ভাইও বলল যে আপনার ধরেন ঢাকা শহরে আপনি প্রবলেমটা হয় কি জানেন, মানে আমরা যখন টকশোতে অনেকে আসি কিন্তু রাজনৈতিক খিস্তি খেয়র করি এবং একে ওকে গালাগালি করে আমরা এই টকশো টাইমগুলো নষ্ট করে থাকি। আপনি আমাকে বলেন যে বাংলাদেশের পলিটিক্যাল প্রধান পার্টিগুলার ঢাকার যে প্রবলেমগুলো আছে, হ্যাঁ, সেই প্রবলেমগুলো তাদেরকে প্রশ্ন করেন যে ঢাকা এখন যে বাসযোগ্য না, এবং এখন ঢাকাতে যে অবস্থা, আগামী 10-15 বছর আপনি পরে ঢাকা শহর আপনি বসবাস করতে পারবেন না। এই ঢাকাকে আপনি কিভাবে বাসযোগ্য করবেন, এটার উপরে রাজনৈতিক দলগুলোর কোনো স্টাডি আছে কিনা, যে তারা ক্ষমতা আসার পর 5 বছর পর ঢাকাকে তারা এইভাবে দেখতে চায়? এই ধরনের কোনো প্ল্যান আপনি দেখেছেন জামাতের বা অন্য দলের যে ইয়েগুলো? সেটা কিছু কিছু বিষয়ে তারা বলার চেষ্টা করছে। আবার একটা জিনিস আপনি দেখেন যে গ্র্যাজুয়েশনের যে লোন, যেটা বলেন, হ্যাঁ, জামাত এটা মনে হয় ভারত থেকে আমদানি করছে। কারণ ইন্ডিয়াতে দেখবেন অনেক ইউনিভার্সিটিতে আছে, আইটি ইন্ডিয়া যদি বলি, তারা গ্র্যাজুয়েশন করার পর তাদেরকে সার্টিফিকেট রেখে এক ধরনের লোন দেওয়া হয়, হ্যাঁ, যে লোনের উপর ভিত্তি করে তারা হচ্ছে যে আপনার তাদের যে পরবর্তীতে বিজনেস উদ্যোক্তা হওয়ার যে বিষয়টা, সেটা করতে পারে। কিন্তু আমাদের দেশের যে পরিমাণ জনসংখ্যা, যে পরিমাণ আমাদের স্টুডেন্ট প্রতি বছর বেরোচ্ছে, আপনি জানেন কিনা শিক্ষিত বেকারের সংখ্যা এখন আমাদের দেশে কত? লাখ লাখ হবে। আপনি কোনো রাজনৈতিক দলকে যদি এখানে নিয়ে এসে প্রশ্ন করেন, তারা যদি একজ্যাক্ট সংখ্যা বলতে পারে, তাহলে পর আমি আপনাকে সেটাকে চ্যালেঞ্জ করতে পারবো, তারা কখনোই বলতে পারবে না। এই যে গ্র্যাজুয়েশন নিয়ে সে প্রশ্ন করেছে, গ্র্যাজুয়েশনটার আসলে মিনিংটা কি? আপনি বাংলাদেশের ধরেন এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা কি বাংলাদেশের জন্য উপযুক্ত? এই শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর কি প্ল্যান আছে? আপনি গ্র্যাজুয়েশন তৈরি করছেন, কিন্তু তাদেরকে আপনি আমার দেশের জন্য তাদেরকে বের হয়ে কাজ করার জন্য তাদের যে জায়গাগুলো, চাকরির ক্ষেত্রগুলো, তারা যে আমাদের এই দেশকে সার্ভ করবে, সেই ক্ষেত্রগুলো তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলোর কি প্ল্যান আছে? হ্যাঁ, সেইখানে বিএনপি কতগুলো প্ল্যানের কথা বলেছে, আমি মনে করি যে কিছু কিছু অনেক চমৎকার এবং কিছু কিছু হ্যাঁ, যেটা হয়তো বা বাস্তবতার সাথে আপনার অনেকটা মিল নেই। এবং এই যে নারীদের কথা ভাই বললো যে জামাতের এটা নারীদের অনেক প্ল্যান আছে, জামাত তো নারীদের ব্যাপারে আপনি দেখেন, তারা তো এই জুলাই আন্দোলনের, জুলাই অভ্যুত্থানে তারা অনেক মানে নিতে চায় আর কি, হ্যাঁ, তো তারা তো প্রতি পদে পদে আসলে হচ্ছে ডিসকোয়ালিফাই, তারা মানে খেলার যে ইয়েটা করে, ফাউল খেলে তারা, যেমন তারা নারীদের জন্য অনেক কিছু করতে চায়, কিন্তু জুলাই সনদের ওখানে তাদের বলা আছে 5% নারীদেরকে আপনার এখানে ইস্টাবলিশ করতে হবে পলিটিক্সে, হ্যাঁ, তারা একজন নারীকেও তারা মনোনয়ন দেয় নাই। আপনি বাস্তবতার সাথে আপনি নারীদের জন্য ভাই বলছেন, নারীদের জন্য জামাতের অসাধারণ কিছু, তারা তো নারীদের নিয়ে তাদের তো কোনো সেই প্ল্যানই নেই। কারণ তারা যে জুলাই সনদে স্বাক্ষর করেছে যে নারীদের তারা 5%, প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি বলবো না যে তারা 5%ই ফুলফিল করেছে, তারপরও তারা 3.5 সামথিং তারা নারীদেরকে মনোনয়ন দিয়েছে, কিন্তু জামাতের একজনকে দিয়েছে। আচ্ছা, আমার মনে হয় ছোট্ট করে একটু এবং আমি সেখানে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি বাস্তবতার হচ্ছে যে আপনি বলছেন কি, আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার বাস্তবতা, এবং এসে আপনি একটা কাগজ ধরাই দিচ্ছেন যে আমি নারীদের জন্য এটার জন্য এটা সেটা করছি, এটা তো আসলে বাস্তবতার সাথে এটা মিল। এই জন্যই আপনাকে বলছিলাম আমি যে এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মানে জনগণের সাথে যে প্রতারণামূলক যে এই যে আপনার যে প্রতিশ্রুতিগুলো দিয়ে থাকে, আমার মনে হয় যে এগুলো না দিয়ে আমাদের অধিক সংখ্যক গবেষণার ভিত্তিতে আমাদের প্রতিদিনের, আমাদের আগামী দিনের যে জনভিত্তিক যে প্রবলেমগুলো আছে আগামী দিনে,